ধরুন আজকে একই দিনে 10 জন মানুষ ফরেক্স শেখা শুরু করলো। সবার হাতেই একই মোবাইল, একই ইউটিউব ভিডিও, একই স্ট্র্যাটেজি। কিন্তু 6 মাস পর কী হয় জানেন? এই 10 জনের ভিতর 9 জনই মার্কেট থেকে হারিয়ে যায়। একজন কোনো রকমভাবে টিকে থাকে। প্রশ্ন হলো তাহলে সমস্যা কোথায়? মার্কেট কি সবার জন্য আলাদা? না। স্ট্র্যাটেজি কি ভুল? সব সময় না। আসল সমস্যা এখানেই শুরু হয়। আপনি মার্কেটে ঢুকছেন ভুল এক্সপেকটেশন নিয়ে। আপনি ভাবছেন এটা শর্টকাট, আপনি ভাবছেন এটা ইজি মানি, আপনি ভাবছেন আজ না হোক কাল প্রফিট হবে। কিন্তু মার্কেট আপনার ভাবনা শোনে না। মার্কেট শোনে ডিসিপ্লিন, প্যাশন আর প্রপার রিস্ক কন্ট্রোল। এই ভিডিওতে আমি আপনাকে কোনো স্ট্র্যাটেজি শিখাবো না। আমি আপনাকে দেখাবো আপনি ঠিক কোন জায়গায় নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। কেন 90% লোক বুঝতেই পারে না তারা কেন লস করছে। আর কি না বদলালে আপনার জায়গা ওই 90% লোকদের মধ্যেই হবে। এবং লাস্টে বলবো আপনি কিভাবে 10% প্রো ট্রেডারদের মধ্যে যেতে পারেন। এই ভিডিওটা সুন্দর লাগার জন্য না, এই ভিডিওটা আপনার ইগো ভাঙার জন্য। যদি সত্য জানতে প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। আপনি ভাবছেন আমি তো চেষ্টা করছি, তবু কেন কাজ হচ্ছে না? কারণ চেষ্টা আর সঠিক চেষ্টা এক জিনিস না। চলুন দেখি, আপনি যদি এই জিনিসগুলো না বদলান তাহলে নিশ্চিতভাবে আপনি ওই 90%-এর ভিতরে থাকবেন। প্রথম হচ্ছে, যদি আপনি এখনও প্রফিটকেই গোল বানিয়ে রাখেন। আপনি যদি বলেন এই মাসে প্রফিট করতে হবে, তাহলে আপনি ভুল গেম খেলছেন। কারণ বিগিনার স্টেজে প্রফিট আসে না, বিগিনার স্টেজে সারভাইভ আসে। আপনি যদি প্রফিটকে চুজ করেন তাহলে আপনি ওভার ট্রেড করবেন, রিস্ক ভাঙবেন, ইমোশন দিয়ে ট্রেড করবেন। প্রথমে প্রফিট না, প্রথমে ডিসিপ্লিনকে গোল বানান। এটা না করলে আপনি ওই 90%-এর ভিতরে থাকবেন। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি এখনও লসকে এনিমি ভাবেন। আপনি যদি লস পেলেই বলেন ফরেক্স আমার জন্য না, তাহলে এখানেই শেষ। লস ফরেক্সের একটা অংশ, লস আপনাকে শিক্ষা দেয়। যে মানুষ লস মেনে নিতে পারে না, মার্কেট তাকে বের করে দেয়। আপনি যদি এখনও লস থেকে পালান তাহলে আপনি কখনোই উইনার হবেন না। এটা না বদলালে আপনি 90%-এর মধ্যেই থাকবেন। তৃতীয় হচ্ছে, যদি আপনি এখনও ইমোশন দিয়ে ট্রেড করেন। আপনি জানেন আপনি ভুল করছেন, তবু আপনি ট্রেড নিচ্ছেন। এটাই সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। ফেয়ার আপনাকে ট্রেড নিতে দেয় না, গ্রেড আপনাকে বেশি ট্রেড নিতে বাধ্য করে, ফোমো আপনাকে ভুল জায়গায় ঢুকায়। আপনি যতদিন ইমোশন কন্ট্রোল শিখবেন না, ততদিন মার্কেট আপনাকে কন্ট্রোল করবে। এটা না বদলালে আপনি 90%-এর ভিতরেই থাকবেন। 4 নম্বর হচ্ছে, যদি আপনি এখনও স্ট্র্যাটেজি বদলেই যাচ্ছেন। মেজরিটি ট্রেডারদের বিগেস্ট মিস্টেক হলো একদিন স্ক্যাল্পিং, পরের দিন সুইং, পরের দিন সিগন্যাল গ্রুপ ফলো। মানে একটা কাজ না করলে আরেকটা দেখি। মার্কেট আপনাকে টেস্ট করছে আপনি কনসিস্টেন্ট কিনা। একটা স্ট্র্যাটেজি সময় চায়, ডিসিপ্লিন চায়, পেশেন্স চায়। আপনি যদি একটা স্ট্র্যাটেজি বারবার বদলান তাহলে মার্কেট আপনাকে সিরিয়াসলি নেবে না। এটা না বদলালে আপনি 90%-এই থাকবেন। 5 নম্বর হচ্ছে, যদি আপনি এখনও নিজেকে ট্রেডার ভাবছেন কিন্তু ট্রেডারের মতো জীবনযাপন করছেন না। ট্রেডার মানে নিয়ম আছে, রুটিন আছে, জার্নাল আছে, পেশেন্স আছে। আপনি যদি এখনও র্যান্ডম ট্রেড নেন, র্যান্ডম সময় ট্রেড নেন, র্যান্ডম লটে ট্রেড নেন, তাহলে আপনি ট্রেডার না, আপনি শুধু চেষ্টা করছেন। এটা না বদলালে আপনি 90%-এই থাকবেন। 6 নম্বর হলো, আপনি যদি এখনও আনরিয়েলিস্টিক আশা করেন। $10 দিয়ে $1000 বানাতে চান, $100 দিয়ে ফুল টাইম ইনকাম করতে চান। রিয়েলিটি হলো ট্রেডিং ফার্স্ট স্কিল দেন ইনকাম। আপনার স্কিল তৈরি হলে টাকা অটোমেটিকলি আসবে। এখন কথা বলবো আপনি কিভাবে 10% প্রো ট্রেডারদের মধ্যে যেতে পারেন। কিভাবে 10% প্রো ট্রেডারের মধ্যে যেতে পারেন? প্রথম কথা, ওয়ান ফিক্সড স্ট্র্যাটেজি ফলো। প্রো ট্রেডাররা একটা স্ট্র্যাটেজি ফলো করে, আজ এটা কাল ওটা না। একটা স্ট্র্যাটেজি ভালোভাবে শিখে ঠিকভাবে ফলো করে। দ্বিতীয়ত, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট।
তারা কখনো রিস্ক নিয়ে খেলা করে না। লাভ আসুক বা লস হোক, প্রপার রিস্ক কন্ট্রোল করে। তৃতীয়ত, 3 থেকে 5% রিস্ক পার ট্রেড। প্রো ট্রেডাররা এক ট্রেডে অ্যাকাউন্টের 3 থেকে 5%-এর বেশি রিস্ক নেয় না, কারণ এক ট্রেডে বড় হতে গেলে পুরো গেমই শেষ হয়ে যেতে পারে। চতুর্থত, জার্নাল প্লাস রিভিউ। প্রতিটা ট্রেড তারা কেন নিল, কেন এন্ট্রি নিল, কেন এক্সিট করলো সব লিখে রাখে। তারপর রিভিউ করে দেখে কোথায় ভুল করলো। 5 নম্বর হচ্ছে এভরি ট্রেডের লজিক। প্রো ট্রেডাররা আন্দাজে ট্রেড নেয় না, তারা প্রতিটা ট্রেডের পিছনে লজিক থাকে এবং রিজন থাকে। 6 নম্বর হচ্ছে ইমোশন কন্ট্রোল। লাভে বেশি খুশি না, লসে ভেঙেও পড়ে না। ইমোশন কন্ট্রোল করতে পারলে ট্রেডিং কন্ট্রোল থাকে। 7 নম্বর হচ্ছে পেশেন্ট প্লাস ডিসিপ্লিন। প্রো ট্রেডাররা সবসময় ট্রেড করে না, সেট আপ না আসা পর্যন্ত ওয়েট করে। পেশেন্স আর ডিসিপ্লিনই এখানে আসল অস্ত্র। পেশেন্স আর ডিসিপ্লিনই এখানে আসল অস্ত্র। ট্রেডিং ইজ লাইফস্টাইল, নট শর্টকাট। প্রো ট্রেডাররা জানে ট্রেডিং কোনো শর্টকাট না, এটা হলো লাইফস্টাইল। সময়, ধৈর্য এবং শেখা লাগে। আপনি মার্কেটকে বদলাতে পারবেন না, আপনি চাইলে নিজেকে বদলাতে পারবেন। আর যেদিন আপনি নিজেকে বদলাতে পারবেন, সেদিন থেকে আপনি ওই 90%-এর থেকে আলাদা হবেন। আশা করি এখন বুঝতে পেরেছেন কেন 90% ট্রেডার টাকা হারায়। আপনি সেইগুলো অ্যাভয়েড করে 10%-এ আসতে পারেন। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।